গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। বৌদি বড়ই না দাদা খেলা জানে না, দাদা খেলা জানে না। আহা গো, বেচারা দাদা ভালো করে খেলতে জানে না বলে তুমি এরকম সবার সামনে বলবে? বৌদি, এটা কি ঠিক? কি করে খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। ও, তাহলে খেলাটা হবে কি করে বৌদি? তুমি তো একটু আগে বললে যে দাদা খেলা জানে না, তাহলে খেলবেটা কে? খেলাটা হবে কি করে? দাদা, তার মানে তুমি বুঝতে পারছো না, তার মানে বৌদি অন্য খেলোয়াড় খুঁজছে। কে কে খেলবে? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, হেভি ঠান্ডা পড়েছে বলো, আর এই ঠান্ডায় দুই প্রজাতির মানুষ খুবই দুঃখে এবং কষ্টে আছে। নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গেল ছেলেরা, যারা খেলতে জানে কিন্তু পার্টনারের অভাবে খেলতে পারছে না, তাই দুঃখে নিজেই খেলার চেষ্টা করছে। আর নাম্বার টু হচ্ছে এই সমস্ত বৌদিরা, যারা খেলবো করছে কিন্তু ভালো খেলোয়াড়ের অভাবে খেলাটা তাদের মনের মতো হচ্ছে না, তাই তাদের এই অবস্থা। আচ্ছা, তো চলো আজকে ওই রকমই একজন বৌদির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, এবং বৌদির যে কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সবাই কি করছো আর কেমন আছো? আশা করি ভালো আছো। দুঃখের কথা কি বলবো বৌদি, আমি একদমই ভালো নেই। একেই তো এই হাড় কাঁপানো শীত, তার উপর কম্বলে আমি একা, লিফের তলায় তো ছাড়ো, স্বপ্নেও পাচ্ছি না কোনো পার্টনারের দেখা, আর একা একা খেলতে গিয়ে তাই মুছে যাচ্ছে আমার হাতে দেখা। আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি, খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার মুখটা তো খুশি খুশি দেখতেই পাচ্ছ। এই শীতে একটু লেপে একা ভালো লাগছে না, তোমরা না, তোমাদের কিছু বলবো না বাবা। একেই বলে পেটে খিদে মুখে লাজ। তুমি মুখে কিছু না বললেও তোমার আবভাব স্পষ্ট করে দিচ্ছে যে তুমি কি কষ্টে দিন কাটাচ্ছ। ওই ভিডিও করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু গরম হয়ে গেছি, লেপের তলায় কেউ আসবে, একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। লেপের তলায় কেউ আসবে, একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না। ও বেচারা কি দুঃখেই না আছে, তাহলে একবার ভাবো। শেষমেশ বলেই দিল, না না, বৌদির এই যন্ত্রণা, দুঃখ, বেদনা আমি আর দু চোখে একদম দেখতে পাচ্ছি না গো দাদা। শোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বলো। তো তোমার যদি এতই দুঃখ, এতই কষ্ট হচ্ছে, তো যাও, তুমিও চলে যাও। বৌদির লেপের তলা তো তোমাদের জন্য ওপেনই আছে, বৌদি নিজেই সেটা বললো, তো যাও, চলে যাও। সে তো চলে যেতেই পারতাম দাদা, কিন্তু এই অতিরিক্ত ঠান্ডায় বৌদি দেখছি খুবই কাতর, আর অতিরিক্ত গরম হওয়ার জন্য যদি আমার উপর চেপে পড়ে, তাহলে ওজনের ঠেলায় তো আমি শেষ, একদম দম বন্ধ হয়ে মারা যাব। যা ওজন। কিছুক্ষণ আগে আমি একটা ব্লগে ভিডিও পোস্ট করলাম আমার ব্লগ চ্যানেলটায়। তো ভিডিওটা কোনো কারণে এরকম ভিডিওটা বড়ভাবে হয় না, এরকম শর্টভাবে সরুভাবে চলে গেছে। না মানে অনেক সিরিয়াস নোট বলছি বৌদি, তুমি যে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করছো, এই বাচ্চাটা যখন বড় হবে আর এই ভিডিওটাই দেখবে, তখন তার কি ধারণা জন্মাবে তোমাকে নিয়ে, একবার ভেবে দেখেছো? তো ওই জন্য আমি দুঃখিত। বৌদি দুঃখ পরে প্রকাশ করবে, বেচারা বাচ্চাটার খিদে পেয়েছে মনে হচ্ছে, আগে ওকে খেতে দাও। আজও পাবলিক মাইরি, যার খাবার তাকে না দিয়ে লোককে দেখাতেই ব্যস্ত। আর তোমাদের ছেলেদের তো শীতে একটুখানি হয়ে যায়। না না বৌদি, এটাতে আমি তোমার সাথে একমত হতে পারলাম না, এটা ভারী অন্যায়। তুমি দাদার সাথে আর বাকি সব ছেলেদের তুলনা করছো কেন? সেটাই তো, দাদার একটুখানিতে হয়ে যায় বলে কি আমাদেরও হয়ে যাবে? এমন এমন ছেলে আছে না, ছোট্ট নদীকে পেনে সাগর বানিয়ে দেবে, সাগর। যারা খারাপ কমেন্ট করিস তাদেরকে ড্যাশ ড্যাশ মেরে দেব, ঠিক আছে? কি আরে বলুন কি? যারা খারাপ কমেন্ট করিস
তাদেরকে ড্যাশ ড্যাশ মেরে দেব, ঠিক আছে? না মানে এর লক্ষণ তো আমার বেশ একটা ভালো ঠেকছে না। এ শালা গালাগালি দিলেও নিজের ফায়দা দেখছি মায়েরি। কিছু মানুষকে দেখেছি আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করে আর আমার পাশে আছে, তাদের জন্য অনেক অনেক আমার এই বুক ভরা ভালোবাসা। না মানে এতক্ষণে যেটা বুঝলাম দাদা, ভালো কমেন্ট আর লাইক করে কোনো বেশি লাভ নেই, বেশি লাভ খারাপ কমেন্ট করেই। দাঁড়াও, ভিডিও ছড়াবে না, একদম ছড়াবে না। লাইক করে যাও, সাবস্ক্রাইব করে যাও, প্লিজ 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 প্লিজ। ভিডিওটা কেউ ছড়াবে না, অনেক কষ্ট করে ভিডিও বানায়। সত্যি তোমরা দেখছো কি? যাও গিয়ে বৌদির ঘন্টাটা তাড়াতাড়ি টিপে দিয়ে এসো। মানে সাবস্ক্রাইবার ঘন্টাটা, সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো? বৌদি হেভি কষ্ট করে ভিডিও বানায়, সে কি কষ্ট। শীতকালে সমস্ত কিছু জামা কাপড় খুলে দিয়ে তারপর লেপের তলায় ঢুকে সেই লেপের মধ্যে সবাইকে ডাকা, এ কি কম কষ্টের কাজ বলো? কয় কি যে এনার ভাতার, তার কাছে আমার করজোড়ে অনুরোধ, বুঝলেন? আপনি কাতার গেছেন, সে খুব ভালো করেছেন, বাইরে গিয়ে টাকা তো কামাতে হবে নাকি, কিন্তু শীতকালে যাবেন না প্লিজ। আর যদি শীতকালে যেতেও হয় প্লিজ এনাকে বগল দাবা করে নিয়ে যাবেন, এখানে ছেড়ে যাবেন না। বলে দেখবেন আপনি টাকা কামাতেই ব্যস্ত হয়ে পড়েছেন, আর এদিকে সবাইকে তার লেপের তলায় নিমন্ত্রণ জানিয়েই যাচ্ছে। তাহলে একবার ডিপলি ভাবুন, যদি সেই নিমন্ত্রণটা কেউ একবার একসেপ্ট করে নেয়। খতম। আমাকে দেখে যার ফাটে তাকে আমি একটাই কথা বলতে চাই, আজ আমি সেলাই করে দেব। না মানে সে সবই বুঝলাম, কিন্তু এটা কি ধরনের সেলাই? এইরকম করে কে সেলাই করে? দাদা তুমি বুঝবে না, ওটা কোড ওয়ার্ড। আসলে বৌদি তার ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছে যে বৌদির কাছে গেলে বৌদি ওই রকম করে দেবে। তো বন্ধুগণ, এবার দেখে নেব বৌদির এই সমস্ত ভিডিও দেখে মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। আমার সাথে প্রেম করবে? প্রেম মানে দাদা তুমি ভিডিওটা দেখে বৌদির দাবিটা ঠিকঠাক বুঝতে পারোনি মনে হচ্ছে। বৌদির দাবি প্রেমে নয়, প্রেমের থেকেও বড়টা। হ্যালো, আপনার বাড়ি কোথায়? সোনাগাছি? দেখেছো দাদা লোকে কিরকম কি কমেন্ট করছে। এইরকম কোনো কথা, এইরকম ভিডিও বানায় বলে সোনাগাছি বাড়ি হতে হবে? তার কাছাকাছি হতে পারে নাকি? কে খেলবে এত বড় মাঠে? যদিও বা কেউ খেলা করে, গোল তো হবেই না, বাইরে চলে যাবে। আমি ফুটবলের কথা বলছি। এটা ব্লকের নামে কি হচ্ছে? সে ব্লকের নামে যাই হচ্ছে হোক, তুই তো ভাই হেভি মজা নিয়ে দেখছিস, আবার টপ ফ্যান। মানে পৃথিবীতে কত রকমের চুটিয়া আছে, দেখছেও, সমস্ত কিছু করছেও, আবার জ্ঞান চোদতে চলে এসেছে। মানে সত্যি ভাই, ফেসবুকটা দিনকে দিন যা হয়ে যাচ্ছে, জুকু কাকু কি খুব তাড়াতাড়ি ফেসবুকের নাম পরিবর্তন করে এক্স বুক রাখতে হবে মনে হচ্ছে এদের জন্য। আমার জুকু কাকুর কাছে বিনীত অনুরোধ, জুকু কাকু ওসব মেটা ফেটার ডেটা ফেটা না করে এক্স বুক রেখে দাও, সোজা যুক্তি। আমার সাথে কারা কারা একমত প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানিও। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার সাথে যুক্ত থাকতে পারো। আর এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।